এভাবেই রোজ ডাইনি আসতো ছেলেটি কতটা মোটা হয়েছে তা দেখতে। এদিকে ছেলেটিও চালাকির সঙ্গে সেই হাড়ের টুকরো সেই ডাইনিকে দেখাতো। এভাবেই 1 সপ্তাহ পার হয়ে গেল। ডাইনি ক্রমশ অধৈর্য হয়ে পড়ল। আরে কপাল, এই ছেলেটা এত মিষ্টি মিষ্টি খাবার খেয়েও মোটা হচ্ছে না কেন? আর অপেক্ষা করা যাবে না, কাল সকালে এই ছেলেকে রান্না করব। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদের এই ডাইনির থেকে বাঁচাও। কি বিড়বিড় করছিস? যা যা, উনুন গরম কর, কাল ভোরে তোর ভাইকে তাতেই ফেলে দেব। ভাই, ভাই, বড্ড বড় বিপদ। ওই ডাইনি বলছে কাল তোকে রান্না করবে। ঘাবড়াস না দিদি, আমার কাছে একটা বুদ্ধি আছে, শোন। এই মেয়ে, উনুন গরম হয়েছে? আগুন ভালো করে জ্বালিয়েছিলিস? হ্যাঁ দিদিমণি, আগুন জ্বলছে, কিন্তু উনুনের ভিতর কেমন গরম হয়েছে তা তো আমি বুঝতে পারছি না। কিন্তু এই উনুনের ভিতর আমি ঢুকবো কি করে? কি বোকা মেয়ে রে বাবা, এটাও জানিস না? দেখ, আমি তোকে দেখাচ্ছি কিভাবে উনুনের ভেতরে ঢুকতে লাগে। সেই ডাইনি উনুনের ভেতরে তার মাথা ঢুকিয়ে উনুনের আঁচ পরীক্ষা করতে লাগলো। ঠিক আছে, আগুন ভালো জ্বলছে, কিন্তু গুড়িয়া তৎক্ষণাৎ সেই ডাইনিকে ধাক্কা দিয়ে উনুনের ভেতরে ফেলে দেয়। ভয়ঙ্কর চিৎকার করে সেই ডাইনি ভেতরে পড়ে যায়। ওরে বাবারে, ওরে বাবারে, বাঁচা বাঁচা! ওরে হতচ্ছাড়া, তোরা কি করলি? পুড়ে গেলাম, জ্বলে গেলাম, বাঁচা! ওরে বজ্জাত ছেলে মেয়ে, বাঁচা আমাকে, গেলাম রে। হয়ে গেছে, হয়ে গেছে ভাই, আমি ওই দুষ্টু ডাইনিকে উনুনের ভেতরে ফেলে দিয়েছি। হ্যাঁ, সাব্বাস সাব্বাস দিদি, এবার খাঁচার চাবিটা খুঁজে বের কর। গুড়িয়া ডাইনির ঘর তন্ন তন্ন করে খুঁজে চাবি বের করলো, হারুনকে খাঁচা থেকে বের করে আনলো। তারপর ঘর খুঁজতে গিয়ে দেখলো অবাক কাণ্ড। ভাই, ভাই, এদিকে আয়, দেখ, বাক্স ভর্তি হিরে, সোনা, মুক্ত। হ্যাঁ, বুড়ি সব শিশুদেরকে এতদিন ধরে এনে খেত, আর আর তাদের সোনা দানা এইখানেই লুকিয়ে রাখতো। কিন্তু কিন্তু এবার আমরা বাড়ি যাব কি করে? আমরা পথ তো জানি না। ভয় পেও না, আমি তোমাদের বাড়ি ফেরার পথ দেখাবো। আবার সেই পাখি, এবার আমরা বেঁচে যাব। পাখিটি সামনে সামনে উড়তে থাকে, আর সেই দুটি বাচ্চা তাদেরকে অনুসরণ করে। কিছু দূর যেতেই একটা বড় নদীর পাড়ে এসে তারা থামে। এখন এত বড় নদী পার হব কি করে? নৌকা নেই, সাঁকো নেই, এখন উপায়? কোয়াক কোয়াক, আমি তোমাদের পিঠে করে ওপারে নিয়ে যাব, একজন একজন করে চড়ে বসো। হ্যাঁ, হাঁসও কথা বলে? জঙ্গলের জাদু, তুই আগে যা দিদি, আমি পরে যাই। নদী পার হয়ে হারুন আর গুড়িয়া আবার পাখির সাথে সাথে চলতে লাগলো। ধীরে ধীরে তারা জঙ্গলের অন্য প্রান্তে এসে পৌঁছালো, আর আশেপাশের পরিবেশ তাদের চেনা চেনা লাগতে লাগলো। দিদি, এটা তো আমাদের গ্রামে যাওয়ার রাস্তা। হ্যাঁ রে, এবার আমরা বাড়ি ফিরতে পারবো।